কাঁচা পাকা বড়ই'র অসম্ভব মজাদার একটা আচারের রেসিপি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৃহ সুখন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কাঁচা পাকা বড়ই'র আচার। তো এখানে কাঁচা পাকা বড়ই আছে। এই কাঁচা পাকা বড়ই দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর মতো আচার তৈরি করতে পারেন। আমরা সবসময় মনে করি যে পাকা বড়ই ছাড়া আচার হয় না, আসলে এটা ভুল ধারণা। কাঁচা পাকা বড়ই দিয়েও খুব সুন্দর আচার তৈরি করা যায়। আর এটা হচ্ছে দেশি টক বড়ই। আর এই যে আমার দুষ্টু বুড়িটা আমার সাথে দুষ্টামি করছে। আর এই কাঁচা পাকা বড়ইগুলা কিন্তু টক হয় অনেক, আর এই বড়ই'র আচারটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এটা দেশি বড়ই, তো এই জন্য এটা টকও বেশি, আর আচারটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এখানে আমি মোটামুটি 7-8 কেজি পরিমাণ কাঁচা বড়ই নিয়েছি, আর এটাকে এখন আমি আচার বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে আচারটা বানাচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি সরিষার তেল দিই নাই, এখানে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর কিছুটা গোটা পাঁচফোড়ন আমি ফোড়ন দিয়ে দিব। এখন কথা হচ্ছে, আমি এখানে পাঁচফোড়নের যে ফোড়নটা দিচ্ছি, গোটা পাঁচফোড়ন, এটা খুবই অল্প পরিমাণ দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো গোটা পাঁচফোড়ন দিয়েছি। আমি পাঁচফোড়নটা দিব হচ্ছে তেলে নিয়ে গুঁড়ো করে। এখন এই ফোড়নটা ভাজি করা হয়ে গেছে, আর এখন আমি দেখতে পাচ্ছেন কিছুটা রসুন দিচ্ছি। আর এই রসুনগুলা কিন্তু পুরোপুরি পেস্ট করা না, এই রসুনটা হচ্ছে হালকা হালকা পেস্ট করা, মানে আধ ভাঙা যেটাকে বলা হয় সেরকম রসুন আর কি। এখানে আমি দিয়েছি 1.5 কাপ রসুন। এখন এই রসুনটাকে আমি খুব ভালো মতো তেলের মধ্যে টেলে নিচ্ছি। একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরে আমি বড়ইগুলা দিব। তো ভালো করে রসুনটা ভেজে নেবেন, এতে করে বড়ই'র আচারের টেস্টটা খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই তো টেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক আচার তৈরি করছি, তো সেই অনুসারে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আরও আধা চা চামচ, মানে 1.5 চা চামচ, কারণ এখানে আমার 8 কেজির কাছাকাছি বড়ই, তার মানে আমার এই পরিমাণ মশলা লাগবে। তো আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুসারে দিবেন। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখন দিয়ে দেব চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, আপনারাও লাল চিনি ইউজ করার চেষ্টা করবেন, কারণ লাল চিনিটা স্বাস্থ্যকর। তো আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকমই দিবেন। আর লাল চিনিটা মিষ্টি একটু বেশি থাকে, এর জন্য 2 কাপ দিলেই হয়ে যাবে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বড়ইটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর মধ্যে চিনি গলে যাবে, চিনি গলে কিন্তু পানি হবে, আর বড়ই থেকেও পানি বের হবে। তো আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, এখান থেকে যে পানি বেরোবে সেটা থেকেই বড়ইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং বড়ইটা গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখেন ঢাকনা খুলেছি 10 মিনিট পরে। 10 মিনিটে কিন্তু বড়ই থেকে এবং চিনি গলে অনেক পানি তৈরি হয়েছে, এবং আরও পানি হবে, আরও পানি বের হবে, কারণ সব বড়ই এখনও গলেনি। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আচারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ননস্টিকের একটা কড়াই নিয়েছি,
আপনারাও চেষ্টা করবেন ননস্টিকের কড়াই নেওয়ার জন্য, এতে করে সুবিধা হবে। আর যদি অন্য কড়াই তৈরি করেন তাহলে অবশ্যই মোটা তলা বিশিষ্ট কড়াই নেবেন, তাহলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর তার চেয়েও বড় কথা, অনবরত এই আচারটাকে নেড়ে চেড়েই তৈরি করতে হবে, আর শেষের দিকে আরও বেশি নাড়তে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, ননস্টপ নেড়ে চেড়ে আচারটা তৈরি করতে হবে। আমি বড়ইগুলাকে আর একটু চটকে দিয়েছি একটা চামচ দিয়ে, তো দেখতে পেরেছেন নিশ্চয়। আমি বড়ইগুলাকে আরও একটু গলায় দিচ্ছি, আরও চেষ্টা করছি গলায় দেওয়ার। তো পুরো বড়ইগুলো সব গলে যাবে, তারপর আমি আরও একটু গলায় দিচ্ছি, খুন্তি দিয়ে চামচ দিয়ে যেভাবে পারছি গলায় দিচ্ছি। তো আপনারা পটেটো ম্যাশ করে সেটা যদি থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে দিতে পারবেন, আবার ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন, যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। তো এই যে দেখেন বড়ইগুলা কিন্তু সব গলে গেছে অনেক সুন্দর মতো। এখন এটা নাড়তে নাড়তে পুরা আচার তৈরি হয়ে যাবে। আর শেষের দিকে এসে আমি মশলা অ্যাড করব, সেটা হচ্ছে টালা মশলা, টালা 5 ফোড়নের গুঁড়া শেষের দিকে এসে আমি দিব। আর নাড়তে নাড়তে দেখবেন যে কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর আচারটাও অনেক কমে যাবে। তো এই তো আমি নেড়ে ছেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু একদম নাড়া বন্ধ করা যাবে না। আর এখন আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে এই আচারটা অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে 6 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি। হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা আপনারা 2 বছর 1.5 বছর সংরক্ষণ করতে পারবেন। তো অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিবেন। আর এখন দিয়ে দিলাম টালা 5 ফোড়নের গুঁড়া। আর এই টালা 5 ফোড়নের গুঁড়াটা আমি এই মুহূর্তেই দিলাম, আরও কিছুটা আছে, আরও কিছুটাও দিব, কিন্তু আরেকটু পরে দিব। আমি এখানে 1/3 কাপের মতো টালা 5 ফোড়নের গুঁড়া অ্যাড করেছি, আরও কিছুটা আর কিছুক্ষণ পরে অ্যাড করব। মেন কথা, আমি 1/2 কাপের মতো টালা 5 ফোড়নের গুঁড়া ইউজ করেছি এখানে সব মিলায়ে। আর আস্তে আস্তে দেখবেন আচারের কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে। আর নাড়তে নাড়তে দেখেছেন তো আচারটা কত কমে গেছে, আর একেবারে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, সেটা তো আমি বলেই বোঝাতে পারবো না। আর এই আচারটা অনেকটাই আঠালো আঠালো হয়, আর খেতে কিন্তু খুবই মজা হয়। তো বাসায় এভাবে কাঁচা পাকা বড়ই দিয়ে আচার তৈরি করে নিতে পারেন, এতে করে আপনি সারা বছর সংরক্ষণ করে এই বড়ইয়ের আচারটা খেতে পারবেন। পাকা বড়ইয়ের আচার আমরা তো সবাই খেয়েছি, কিন্তু কাঁচা বড়ইয়ের আচার আমরা খুব কমই খেয়েছি, তো সেই জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো এখন আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি এই প্লেটটার উপরে। ঢেলে নিচ্ছে এই প্লেটটার উপরে এই কারণে যে এই প্লেটটার উপরে আমি আচারটাকে ঠান্ডা হতে দিব। বেশ কিছুক্ষণ আচারটা এখানে ঠান্ডা হবে। তো ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এই আচারগুলোকে বয়ামে ভরবো। আর এই আচারগুলোকে আপনি 1-1.5 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আচারগুলো খেতে কিন্তু খুবই মজা হয়, একটু আঠালো আঠালো আচারগুলা খেতে খুব ভালো লাগে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এখন যেহেতু বড়ই পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বাজারে, কাঁচা পাকা দেশি বড়ই, বিভিন্ন রকম বড়ই পাওয়া যাচ্ছে, তবে কাঁচা পাকা দেশি বড়ই দিয়েই তৈরি করতে হবে, তাহলে আচারটা বেশি ভালো হবে। এখন দেশি বড়ই তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তবে বাজারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপেল কুলটা বেশি পাওয়া যায়। আপেল কুল দিয়ে কিন্তু এই আচারটা ভালো হবে না, অবশ্যই দেশি বড়ইটা দিয়ে করবেন, দেশি বড়ইটা দিয়ে এই আচারটা খুব ভালো হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপনি সহজেই দেখতে পারবেন। আর এই আচারটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। তো এভাবে বড়ের আচার তৈরি করে আপনি বছর ভরে খেতে পারেন। আমরা অনেকেই জানি না যে কাঁচা বড়ই দিয়েও আচার তৈরি করা যায়, তো সেজন্যই আমি আপনাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের বড়ের আচারটা কেমন হয়েছিল। এই আচারটা বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একবার বানিয়েই দেখুন, বাসায় সবাই আপনার প্রশংসা করবে। আমার বাসায় সবাই পছন্দ করেছে।
তাই আপনারাও তৈরি করে দেখুন, আপনাদের বাসায় সবাই পছন্দ করবে। আর এখন প্রচুর বড়ই বাজারে পাবেন, আর এই সময়ই বড়ই আচার তৈরি করার পারফেক্ট সময়। তাই বাসায় এই আচারটা অবশ্যই বানাবেন, খুবই লোভনীয় একটা আচার। তো আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই বাসায় হেলদি খাবার রান্না করে হেলদি খাবার খাবেন, এতে করে সবাই সুস্থ থাকতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।